গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ অনেকগুলো মাস পর আবার তোমাদের সাথে দেখা। কেন এত মাসের ব্রেক নিলাম, কেন এতদিন ভিডিও করিনি, সেসব কথা নয়, এখন থাক, কারণ অত কথা বলতে গেলে অনেক গল্প হয়ে যাবে। খালি এটুকু বলতে পারি যে কাজকর্মের শিডিউলে, এত ব্যস্ততার জীবনে আমরা সবাই নিজেকে সময় দেওয়াটা ভুলেই গেছি। আর তাতে আমাদের কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যায়, যেগুলো আমরা রিয়েলাইজও করি না। তাই এই গ্যাপটাতে আমি নিজেকে সময় দিতে শিখেছি, আর তাতে আমার লাভই হয়েছে, ক্ষতি হয়নি। তাই আমি তোমাদেরকেও সাজেস্ট করব যে যতই বিজি লাইফ টাইম হোক, চাকরি হোক, ঘর সামলাতে হোক, কি পড়াশুনো হোক, যাই হোক, নিজের জন্য একটা মি টাইম অবশ্যই বার করবে। আর সেই মি টাইম মানে টিভি দেখা নয় বা অন্য কোনো অ্যাক্টিভিটি নয়, যে অ্যাক্টিভিটিটা তুমি নিজের সাথে করতে পারো, আউটডোর হোক ইনডোর হোক, ডু দ্যাট, ইউ উইল ফিল গুড। চলো, তোমাদের সাথে গল্প করতে করতে এখন ব্রেকফাস্টের সময় হয়ে গেছে। তা আমি এখানে আমার জন্য একটুখানি ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি, কারণ আমার হাজব্যান্ড কাজে চলে গেছে খেয়ে দে, তো নিজের জন্যই ব্রেকফাস্টটা একটু বানিয়ে নেব। আজকে খুব একটা প্রেশার কাজের নেই, সত্যি কথা বলতে। এই যে বলছিলাম না, নিজেকে সময় দেওয়া, তো আই হ্যাভ দি লাক্সারি কি আমি নিজেকে সেই টাইমটা দিতে পারছি। যখন আমি জব করতাম তখন ভাবতেও পারতাম না যে 5টা মিনিট নিজেকে দেব, এবং সেই জন্যেই হয়তো দিতে পারিনি। শরীর স্বাস্থ্য অনেক খারাপ হয়ে গেছিলো তার জন্য। বাট এখন আমি ঘরে থাকি, ব্রেক নিয়েছি নিজের মানে কাজের জীবন থেকেও একটু নিজেকে সময় দেওয়ার জন্য। তো এখন আমি চেষ্টা করি যে দিনে ওয়ার্ক ডিভিশনটা এমনভাবেই করব যাতে খুব একটা স্ট্রেনিয়াস অ্যাক্টিভিটি না হয়ে যায়। হালকার মধ্যে কাজ ভাগ করে প্রতিদিনের অল্প অল্প যাতে সমস্তটা করে নেওয়া যায় আর কি। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে এখানে আমার রুটিও হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে, এবারে বসে খেয়ে নেব। আর দুপুরে লাঞ্চ তো এখন বাড়িতে আমাদের জানো তো একটা রান্নার কাকিমা রাখা হয়েছে, তো উনি খুব ভালো রান্না করে, তো লাঞ্চ উনিই বানায়। মাঝে মধ্যে আমার কিছু এক্সট্রা খেতে ইচ্ছা করলে আমি তখন সেটা বানিয়ে নিই। তো দেখি আজকে কি বানানো যায়। তো আমি চলে এসেছি এবার কিচেনে। লাঞ্চের রান্না তো বেসিক রান্না হয়েই আছে। আমার আজকে খেতে ইচ্ছা করছে পুঁই বিটুলি দিয়ে একটা সবজি। তো পুঁই বিটুলিটা আমার মা দেখা করতে এসেছিলো আমার সাথে, তো এটা আমাদের গাছের পুঁই বিটুলি, তো মা দিয়ে গেছে কিছু, তো সেটা আমি এখানে কিছু কুমড়ো কেটে নিয়েছি। আর এগুলো হচ্ছে গাঠি কচু, অনেকে কচুরমুখীও বলে, আমার খেতে ভীষণ ভালো লাগে, তো ওগুলোই একটু অল্প করে কেটে নিচ্ছি, দিয়ে আর পুঁই বিটুলিটা দিয়ে একটা মাখা মাখা চচ্চড়ি মতো করব। পুঁই বিটুলিগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, না হলে না নুন ঢুকতে চায় না। আর একটু আদা আর মানে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, দিয়ে বাকি যা যা আমরা নর্মাল মশলা দিই সেই মশলাগুলো দিয়ে একটু চিনি দিতে হয়,
চিনি দিলে বেশ ভালো লাগে। আজকে আমি আসলে একটু নিরামিষ করব, তবে পুঁই শাক বা পুঁই বিটুলির চচ্চড়ি, একটু যদি ইলিশ মাছের মাথা বা চিংড়ি মাছ দেওয়া যায় তাহলে তার স্বাদ অন্য লেভেলেরই হয়। কিন্তু আজকে আমার কাছে চিংড়ি মাছও নেই, আমি সকাল থেকে ওয়েটও করেছি, কোনো মাছওয়ালা চিংড়ি নিয়ে আসিনি, তাই আজকে নিরামিষই করছি। তবে তোমরা যদি কেউ এটা নিরামিষ কোনো দিন না খেয়ে থাকো তাহলে আমি সাজেস্ট করবো একবার খেয়ে দেখো। জানি খুব কমন খাবার, কিন্তু অনেকেই এটা মাছ দিয়েই খাও, একটু এটা খেয়ে দেখো নিরামিষ, ভীষণ ভালো লাগে। হ্যাঁ, নিরামিষ খেতে গেলে একটু তোমাকে নুন মিষ্টিটা একটু ব্যালেন্স করে ভালোই দিতে হয়, না হলে একটু চিংড়ির ফ্লেভারটা আসে না। এই দেখো আমার এখানে হয়ে গেছে কমপ্লিট, একদম এরকম মাখা মাখা নামিয়ে নেবো, ভীষণ সুন্দর খেতে হয়, তোমরা অবশ্যই ট্রাই করো। চলো তাহলে আজকের ভিডিও এই অবধি রাখছি, তোমাদের সাথে আবার তাড়াতাড়ি দেখা হবে আর একটা ভিডিও নিয়ে। ততদিন টাটা, টেক কেয়ার, বাই বাই। সবাই খুব ভালো থাকো, খুব ভালোভাবে দিন কাটাও, টাটা।